হ্যালো ফ্রেন্ডস, তো শুভ জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা। তো দেখো আমার গপু সোনা উঠে পড়েছে সকাল সকাল, আর একে সকাল সকাল আমি দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তো দেখেছো এই বাথটবটা কিনেছিলাম ওর জন্যই অনলাইন থেকে আগের বারে। তো এর উপরে আমি দুধ আর গঙ্গা জল দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি। তারপর ওকে সুন্দর করে গা মুছিয়ে ওর নতুন জামা পরিয়ে দেবো। তো দেখতে থাকছো। তো এই দেখো আমার ছোট্ট নাড়ুগোপাল, কি মিষ্টি নাড়ুগোপাল, একদম পুচকি। তো চলো ঝটপট কাজগুলো করে নিই। এই দেখো আমি মালপোয়াটা করতে লেগেছি। মালপোয়াগুলো আস্তে আস্তে করে নেব। এর মধ্যে দেওয়া আছে দুধ, ময়দা, সুজি, কাজু কিশমিশ, মৌরি আর চিনি, স্বাদ মতো চিনি। তো আমি খুব একটা মিষ্টি খাই না, মিষ্টি মানে গা গোলায়। তো এই মালপোয়াগুলো আমার বর খুবই ভালোবাসে। তো যেহেতু গোপাল পুজো, তাই নিজের হাতেই সব কিছু ভোগ, মালপোয়া সমস্ত নিজের হাতেই নিবেদন করব। তো দেখতে থাকো তোমরা। ঝটপট মালপোয়াগুলো আমার রেডি করে নিচ্ছি। আমি একটা একটা করে মালপোয়াগুলো করছি, অল্প অল্প তেল দিয়েই করছি। তার সাথে ভোগও রান্না করতে হবে, খিচুড়ি, আলুর দম, পায়েস। গপু সোনা যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই সব করা হবে, চাটনি। তো আস্তে আস্তে করে একটা একটা করে নিচ্ছি। দেখতে থাকো তোমরা। তো দেখো আমার মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। একটা একটা করে দেখতেই পেলে সব মালপোয়াগুলো আমি করে নিলাম। তো এগুলো আমি রেখে দেবো। এবার চটপট আমি সবজি কাটতে বসে যাব। তো দেখতেই পাচ্ছো আমি আস্তে আস্তে করে অনেকগুলো সবজি কাটার আছে, যেহেতু আলুর দম, খিচুড়ি সবটা একা হাতে করতে হচ্ছে আমাকে। তো আস্তে আস্তে কাজগুলোকে রেডি করে রাখছি। তো প্রথমেই আমি পটল কাটতে বসিয়েছি, পটল ভাজা করব, তাই একটা একটা করে পটলগুলো ছুলে পটল ভাজা করব, আর কুমড়ো ভাজা করব, আর লাল শাক ভাজা করব। তো সবজিগুলো আগে কেটে নিই, ভাজাগুলো আগে রেডি করে নিই, তারপর খিচুড়ি করব। খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি। তারপর ফল কাটাও আছে, গোপালকে সাজানোও আছে। তারপর সমস্ত কিছু করে পুজোয় বসবো। তো তোমরা দেখতেই পারছো, দেখতে থাকো তোমরা। তাড়াতাড়ি করে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো এই দেখো আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আসলে পটল বেশি দিন আনা হয়ে গেলে পটলগুলো আবার শুকিয়েও যায়, সেই জন্য আমি আগের দিনই বাজার করে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে আমি কুমড়োও ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
কুমড়োগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এরপর আমি একটু শাক ভেজে নেব। তো আমি শাকগুলোও ভেজে নিচ্ছি। তারপর আমি সুজি একটু বানিয়ে নিলাম। এটা সুজির পায়েস করব, মানে সুজির হালুয়ার মতো। তো এখানে সুজিগুলো ভেজে আমি তার মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এতে দুধ দিয়ে দেবো। তো দেখো আমার সমস্ত রান্না, সমস্ত ভোগ নিজের হাতে বানিয়েছি, আর সমস্ত কিছু আমি নিবেদন করছি আমার ছোট্ট গপু সোনাকে। তো এখানে নাড়ু, মালপোয়া, তালের ফুলুরি, আমের চাটনি, খিচুড়ি, পটল, কুমড়ো, লাল শাক ভাজা, আলুর দম, মোয়া, সমস্ত কিছু। এখানে আমি গপু সোনাকে সাজিয়ে নিয়েছি। তো কি সুন্দর দেখো সাজিয়েছি। সাথে সব ভোগগুলো আমি গপু সোনার কাছে রেখেছি, গপু সোনা যেন গ্রহণ করে। তো দেখতে পাচ্ছ আমি পুজো করে নিচ্ছি, একটু ধূপ মোমবাতি সব কিছু দেখিয়ে নিচ্ছি। তারপর আমি শাক বাজাবো, শাক বাজিয়ে আমার এই পুজোকে সম্পূর্ণ করব। তারপর আমরা ঘর থেকে বেরিয়ে যাব, যাতে গপু সোনা আমার ভোগ নিবেদনগুলো গ্রহণ করে। দেখো এটা পোলাও, পায়েস, খিচুড়ি, আমের চাটনি, হালুয়া, সব কিছু। আসলে নিজের হাতে সব কিছু দিতে পারলে মন আত্মা দুটোই সন্তুষ্ট হয়। সত্যি কথা বলতে আমি প্রতি বছরই নিজের হাতেই ভোগ নিবেদন করি, মা লক্ষ্মীকেও করি, গোপালকেও করি। সব কিছুই একা হাতেই আমি সামলাই। তো দেখো একটুখানি মায়ের সামনে বসে ফটো তুলেছিলাম, আর এই খিচুড়ি করছিলাম। খিচুড়িটা মানে খুবই সুন্দর হয়েছিল, সবাই বলেছিল খিচুড়িটা। আসলে ভোগের খিচুড়ি একটা আলাদা, এমনি বাড়িতে যখন খিচুড়ি করি অত ভালোও হয় না, কিন্তু যখন আমি ভোগে রান্না করি খিচুড়ি, আর এতে একটু ফুলকপি দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। তো খুবই টেস্টি হয়েছিল। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এই যে আলুর দমও করছিলাম। তো আমার গোপাল পুজোর সমস্ত ভিডিও তোমাদের শেয়ার করলাম, কেমন লাগলো জানিয়ে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।